নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 18 ডিসেম্বর 2024 বুধবার। আমরা তিনজনে মিলে ঘুরতে গেছি মাতার বাড়িতে। গত পরশুদিন মানে আমরা 16 তারিখ রাত্রিবেলা ত্রিপুরায় পৌঁছেছি। তো 17 তারিখ একদিন বাড়িতে ছিলাম, 18 তারিখ ভাইও যেহেতু কাজে আগরতলা যাচ্ছে, তো ওই রিজার্ভ গাড়িতে করেই আমরা তিনজনও মাতার বাড়িতে ঘুরতে গেছি। দেখো, সারা বাড়িতে তারে এখনো কাপড় চোপড় ঝোলানো, ভিজা জামা কাপড় একটা এখনো শুকায়নি। 16 তারিখ রাতে বাড়িতে ঢুকে আর কিছু জামা কাপড় কাচা হয়নি, ওই স্নান করেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে সব কাচা হয়েছে। আর আজ সকাল সকালই স্নান করে মায়ের পুজো দিতে যাচ্ছি। 8টা বাজার 10 মিনিট আগে গাড়ি আসার কথা, কিন্তু এখনো আসেনি। আমরা সবাই রেডি হয়ে গেছি। বাবা এদিকে সকালে ব্রেকফাস্টে চা খেয়ে নিচ্ছে। সবাই স্নান দান করে উঠোনেই অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। এই তো দেখো, গাড়ি চলে এসছে। এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। এইদিকে টুবলাই মানে নীল সোনাও বায়না ধরেছে আমাদের সাথেই যাবে। ও আজকে আর স্কুলে যাবে না। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুজিয়ে রেখে আসা হয়েছে। বলা হয়েছে যে আমরা কাকুনিকে আনতে যাচ্ছি। এই যে আমরা কলাছড়া বাজারও পেরিয়ে যাচ্ছি। এখানেই দেখো, ডান পাশেই রয়েছে আমার বাবার দোকান। গাড়ি থেকে তো অতটা ভালো দেখা যায় না, তো যাই হোক, এই যে আবার কলাছড়া পার্কও আমরা পেরিয়ে যাচ্ছি। কয়েক বছর আগে আমি ধনঞ্জয় পার্কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখি এই বছর আবার রিককে নিয়ে আসা যায় কিনা। কলাছড়া পেরিয়ে আমরা মোটামুটি এখন জোলাইবাড়ির কাছে চলে এসেছি। এখানেই হচ্ছে আমার দাদুর বাড়ি। বাইপাস করার জন্য এখন মোটামুটি দাদুর বাড়ির পাশ দিয়েই গাড়ি যায়। তো দূর থেকে একটু দাদুর বাড়িটাকে দেখে মনে শান্তি নিয়ে নিলাম। দাদু আর দিদা এখন কেউই বেঁচে নেই। যাই হোক, তাও দূর থেকে দাদুর বাড়িটা দেখতে যেন মনটা ভরে যায়। মার যেহেতু তো দাদা বৌদিরা আছেন। এই যে এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। বছরে তো মোটামুটি একবারই আমরা আসি, তাও দাদুর বাড়িতে আর যাওয়া হয় না। এখন 15টা বাজে, আমরা মাতার বাড়ি পৌঁছে গেছি। খুব বেশি সময় কিন্তু লাগেনি, ওই মোটামুটি 1.5 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। মাছ আর কচ্ছপের জন্য বিস্কুট কিনে নিলাম। এবারে দিঘিতে মাথায় জল দিয়ে পা ধুয়ে মাছেদের খাবার খাইয়ে তারপরে ভোগ কিনে নেব। মায়ের দিঘিতে রয়েছে বড় বড় কচ্ছপ আর মাছ। এদেরকে সবাই বিস্কুট মুড়ি এই ধরনের খাবার খাইয়ে থাকে। এটা করতে আমরা ছোটবেলা থেকেই ভীষণ আনন্দ পেতাম। তো রিককেও সেই ব্যাপারটা দেখাচ্ছি। কিছুদিন আগেই দেওয়ালি গেছে, তাই দিঘিতে দেখো খুব সুন্দর করে সাজানো পদ্মগুলো এখনো রয়ে গেছে। এবারে আমাদের সাউথেরই দোকান কুট্টি পেয়ারা ভান্ডারে চলে যাব। ওখান থেকে পেয়ারা, মায়ের জন্য মালা, ওড়না কিনে পুজো দিতে যাব। এখনো কিন্তু দোকান হাট পুরোপুরি বসেনি, কয়েকটা দোকান খালি সাজানো হচ্ছে। সকাল 9:30টায় মায়ের পুজো শুরু হয়, তাই এখনো যেহেতু 9টা বাজে, দোকানিরা মাত্র এসছে, দোকান সাজাচ্ছে। এই দোকানেই কিন্তু আমরা জুতো রেখেছি, ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে। দাদা মোটামুটি আমাদের ডালাটা সাজিয়ে দিল। আমরা এখানে 200 টাকার প্যারা নিয়েছি, এর সঙ্গে ধূপকাঠি মোমবাতি দিয়েছে, সিঁদুর দিয়েছে, একটা মালা দিলাম 50 টাকা করে মালাগুলো, আর এই চূর্ণিগুলো হচ্ছে 50 টাকা করে। টোটাল আমরা 300 টাকার ডালা নিয়েছি।
এখানে 100 টাকা থেকে ডালা শুরু, তোমরা তোমাদের পছন্দ মতো ডালা সাজিয়ে নিতে পারো। এখন যেহেতু মন্দিরে নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রাস্তাঘাট একটু চেঞ্জ হয়েছে। আগে দিঘির পাড় দিয়ে সিঁড়ি ছিল, এখন মন্দিরের ঠিক বাঁ পাশ দিয়ে দুটো সিঁড়ি করেছে। তো দিঘি থেকে পা ধুয়ে এসে পুজোর ডালা সাজিয়ে নিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের চ্যানেল আওয়ার স্টোরির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমরা মায়ের মন্দিরে চত্বরে চলে এসেছি, এসেই কয়েকটা ছবি তুলে নিচ্ছি। যতবারই আসি না কেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসতে যেমন বারে বারে মন চায়, তেমনি ছবি তুলতেও কিন্তু একদমই টায়ার্ড বোধ হয় না। সকাল সকাল মায়ের দর্শন পেয়ে জীবনটা ধন্য হয়ে গেল। সকাল 9:30টায় মায়ের পুজো শুরু হয়, তারই এখন আয়োজন চলছে। মন্দিরে ঢুকতেই এক পুরোহিত দাদার সাথে দেখা হয়ে গেল। এই দাদা আমাদের পূর্ব পরিচিত, মানে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ডের ভাগ্নে হয়। মোটামুটি আমাদের এই দুই ফ্যামিলিতে আত্মীয়তার সম্পর্কই রয়েছে। তো দাদার সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই দাদা থাকার জন্য আজকে আরেকটা বিশেষ প্রাপ্তি হয়েছে আমাদের, মায়ের চরণ দর্শন করতে পেরেছি। অনেকেই হয়তো জানে না, মায়ের যে অরিজিনাল বাঁ পায়ের কায়না আঙ্গুল এখানে পড়েছিল, সেই শিলাখণ্ডটা এখানে মায়ের মন্দিরেই রয়েছে। মাকে ছুঁতে পেরে খুব ভালো লাগলো, মনটা পুরো শান্তি হয়ে গেল। আরও মোটামুটি 3-4 বছর আগে একবার বাবা মাকে নিয়ে এসেছিলাম মায়ের মন্দিরে, তখন একবার মায়ের চরণ স্পর্শ করেছিলাম। এখনো কিন্তু দর্শনার্থীদের সেরকম ভিড় হয়নি। ভিড় থাকলে যদিও হয়তো দেখতেই পেতাম না, ভিড় কম থাকাতেই এটা সম্ভব হয়েছে। তবে এরকম কিন্তু আর থাকবে না, মোটামুটি 10টা 10:30 নাগাদ মন্দির চত্বর ভরে যাবে। মাকে দর্শন করার পরে মায়ের মন্দিরে একটু প্রদক্ষিণ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। মা যেন সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে এবং সবাইকে ভালো রাখে, এই কামনাই করছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসছো, ত্রিপুরার বাইরে যারা থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি যতবারই বাড়িতে আসি ততবারই চেষ্টা করি একবার হলেও মায়ের দর্শন করে আসতে। প্রতি বছর তো সম্ভব হয় না, এবার মা টানলো বলে দর্শন করা হলো। এইদিকে শিব বাবারও পুজো চলছে। কথিত আছে ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করার পরে অবশ্যই ভোলে বাবার দর্শন করতে হয়। যে কোনো শক্তিপীঠেই মায়ের দর্শনের পরে অবশ্যই করে শিব ঠাকুরের দর্শন করতে হয়, না হলে নাকি তীর্থ কমপ্লিট হয় না। মায়ের মন্দিরের নাট মন্দিরে রয়েছে সময়সূচি, আর এটা হচ্ছে বলির ঘর। 12টায় পুজো শেষ হবে, তারপরে বলি শুরু হবে। মায়ের এখন আরতি চলছে। মায়ের আরতি হয়ে গেছে, এখন আমরা কিছুক্ষণ নাট মন্দিরে বসে থাকবো, তারপরেই বলি শুরু হবে।
নাট মন্দিরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে অপরদিকে দেখতে পেলাম শিব বাবারও পুজো হয়ে গেছে, ওখানে চরণামৃত দিচ্ছে। তো শিব বাবার ওখান থেকে গিয়ে একটুখানি প্রণাম করে চরণামৃত নিয়ে নিলাম। খুব সকাল সকাল মাতাবাড়িতে পৌঁছে গেছি তো, তাই অনেকক্ষণ সময় বসেছিলাম, আর বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছিল। সত্যি কথা, ব্যস্তময় জীবনে আমরা তিনজন যেমন একে অপরকে টাইমই দিতে পারি না, সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। তাই ছুটির এই কটা দিন সবাই মিলে একটুখানি মায়ের মন্দিরে এসে যেন ভীষণ ভালো লাগছে। মায়ের স্কুল ছিল আর বাবার বিজনেস, তাই বাবা মাও আসতে পারেনি। আর ভাই কাল রাতেই কাতার থেকে বাড়ি পৌঁছেছে, তো লিপিকা আগরতলায় বোনের বাড়িতে রয়ে গেছিল, ওকে আনতেই গেছে। যাই হোক, আশা করছি এই কটা দিন বাড়ির সবাই মিলে বেশ আনন্দ হবে। তবে ছোট বোনটা আবার বাড়িতে এখনো আসতে পারেনি। ওই মোটামুটি শনিবারই ডিউটি করে বাড়ি আসবে, শনি রবি দুদিন 3 ভাই বোনে মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। কেমন যেন খুব তাড়াতাড়ি সবাই বড় হয়ে গেছি। সারা বছর ধরে 3 জনে 3 জায়গাতে থাকি, ওই বছরের ওই কটা দিন যেন একসাথে মিলিত হওয়ার চেষ্টা করি। তো এখন ভাবছি আমাদের যেহেতু পুজো হয়ে গেছে, পুজোর ডালাটা দোকানে রেখে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসব। তার আগে মন্দিরের সাথে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তোমরা তো মোটামুটি এতদিনে বুঝেই গেছো আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে, আর একটুখানি ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে। ভিডিওগুলো তোমাদের সাথেও শেয়ার করা হবে, আর এগুলো ফিউচারও থেকে যাবে। যখন একদম বুড়ি হয়ে যাব, এই স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে থাকবো। বিশেষ করে এই পুরনো স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই আমার ইউটিউবে ভিডিও করা। ব্লগ ভালো করতে পারি না, কথাও তেমন বলতে পারি না, তাও চেষ্টা করছি আর কি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই করে কিন্তু জানাতে পারো। আর ভালো লাগলে উৎসাহ যেমন পাবো, তেমনি আরো নতুন নতুন ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করতে পারবো। তোমরা কমেন্ট না করলে কিন্তু একদমই উৎসাহ পাই না, বোঝোই তো। তো দোকানে পুজোর সামগ্রীগুলো রেখে দিয়েছি, পুজোর প্রসাদ রেখে দিয়েছি, তো দাদা একদম প্যাকেট করে রেখে দেবে, আমরা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। তো এখন একটুখানি ওয়াশরুমে যাব। ওয়াশরুমটা কিন্তু আবার সে অনেকটা দূরে, পুরো দিঘি ক্রস করে ডান দিকে যেতেই হয়, ওখানেই সুলভ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এখন ওই মোটামুটি 10টা বাজে, দেখো দোকানপাট কিন্তু প্রায় খুলতে শুরু হয়ে গেছে। সকাল সকালই এত রোদ উঠেছে না, একটুখানি ফ্যানটা দেখতে গিয়ে হাওয়াও খেয়ে নিচ্ছি। নীলাদ্রির বিয়ের পরে তাড়াহুড়ো করে প্যাকিং করতে গিয়ে না রিকের চিরুনিটাই আনতে ভুলে গেছি। আমাদের তো আবার প্রত্যেকের আলাদা আলাদা চিরুনি, তাই ভাবছি ওর জন্য একটা ছোট চিরুনি পাই কিনা। কিন্তু এখানে সমস্ত পুজোর সামগ্রী রাখা, কোথাও আর দোকানে চিরুনি খুঁজে পেলাম না। আছে, সেগুলো আবার বড়দের, ছোটদের বাচ্চাদের ওই ছোট ছোট চিরুনিগুলো আবার পেলাম না। যাই হোক, রোদে একটুখানি হেঁটে না হাঁপিয়ে গেছি। এখন দিঘির পাড়ে আবার একবার পা ধুয়ে একটু বসে বিশ্রাম করে নেব। মায়ের অঞ্জলি হতে এখনো দেরি আছে, 12:30টায় অঞ্জলি হবে। ততক্ষণে দোকান হাটগুলো একটু ঘুরে দেখে কিছু কেনাকাটা করার থাকলে করে নেব। দ্বিতীয়বার দিঘির পাড়ে এসে সেই কচ্ছপের দেখা পেলাম। কচ্ছপকে দেখে খাওয়ার দিতে দিতেই কচ্ছপ পালিয়ে গেল। একটা মাত্র কচ্ছপই দেখেছি, তাও একটুখানি সময়ের জন্য। এই যে দেখো, পিঠটা দেখা যাচ্ছে। এখন লোকজনের ভিড় এত বেড়ে গেছে না, কচ্ছপগুলো আর ঘাটে আসে না। আগে যখন আসতাম ছোটবেলায়, প্রচুর কচ্ছপ ছিল।
এখন দিঘির পাড়গুলো চারদিক থেকে বাঁধিয়ে দিয়েছে, সেজন্য কচ্ছপের দেখা আর মিলে না। তো একটুখানি ভাবছি ডাবের জল খেয়ে নেব, কিন্তু ডাবগুলো না বেশ বড় বড় আর শক্ত হয়ে গেছে মনে হচ্ছে, খুব একটা জল হবে না, দেখেই বোঝা যাচ্ছে। ডাবওয়ালা কাকুকে বলছি তাও কচি দেখে দিতে, দেখা যাক। ওই একটুখানি ভেতরে যেগুলো শ্বাস হয়ে গেছে ওগুলো নিচ্ছে 60 টাকা করে, আর বাকি একটুখানি কচিগুলো 70 টাকা করে। ডাবের দাম সব জায়গায় একই, ইসলামপুরেও ওরকমই, 70 টাকা 80 টাকা করেই এক একটা ডাব। সারাদিন যেহেতু রোদেই ঘুরতে হবে, তাই ভাবছি ডাবের জলটাই ভালো হবে শরীরের জন্য। তিনজনে মিলে ডাবের জল খেয়ে দিয়ে একটুখানি দিঘির পাড়ে বসবো। রিকের যেহেতু আবার টনসিল ফুলে যায়, সেজন্য বাবার সামনে খুব একটা আইসক্রিম খেতে চায় না, বাবা বকবে বলে। আমাকে চুপি চুপি বলছে, মা একটা আইসক্রিম খাও। চলো খাওয়া যাক, একদিন খেলে কিছু হবে না, এখন যথেষ্ট গরমই পড়েছে। দিঘির পাড়ে সিঁড়ি বাঁধানো আছে, এখানে চাইলেও দর্শনার্থীরা বসে আড্ডা দিতে পারে, বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে থাকে। পেছনেই ফুচকার স্টল রয়েছে, তবে ফুচকা আর খাবো না, পেঁয়াজ দে। তো ভাবছি আজকে নিরামিষই খাওয়া দাওয়া করব। তো এখানে বসেই আমরা কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম, বেশ ভালো লাগছিল দিঘির পাড়ে বসে থাকতে। ডাব আর আইসক্রিম খেয়ে হাত মুখ ধুয়ে আবার মন্দিরে ফিরে আসলাম। মায়ের পুজো হয়ে গেছে, এখন আরতি চলছে। 12:30টায় বলি হবে, তারপরে মায়ের অঞ্জলি হবে। যদিও অঞ্জলি দিতে গেলে খালি পেটেই থাকতে হয়, কিন্তু আমার যেহেতু সকালে ওষুধ রয়েছে, তাই আর খালি পেটে থাকলাম না। এই যে দেখো, মায়ের মন্দিরের দরজা বরাবর দুই দিক থেকেই বড় মোটা দড়ি টাঙিয়ে দিয়েছে। বলি চলাকালীন এই দুই দড়ির মাঝখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। পুরোহিত মশাই ফুল বেলপাতা পুজোর সামগ্রী নিয়ে বলির স্থানে চলে গেলেন। এখন বলির খড়গগুলোকে পুজো করা হচ্ছে। যে যার মানত অনুযায়ী পাঠা বলি দেবে, আর পায়রাগুলোকে মায়ের মন্দিরে ছেড়ে দেবে। বলির ভিডিও কিন্তু শেয়ার করব না তোমাদের সাথে, অনেকেরই বলি দেখতে অসুবিধে হয়, আর মন্দিরের তরফ থেকেও বারণ করা আছে বলির ভিডিও করার। পাঠা বলি হয়ে গেছে, এখন পায়রা ছাড়ার পালা। দেখো, যাদের মানত আছে পায়রা ছাড়বে, তো পুণ্যার্থীরা পায়রা নিয়ে মায়ের মন্দিরে চলে যাচ্ছে, মন্দিরের ভেতরেই পায়রাগুলোকে ছেড়ে দেওয়া হবে। ত্রিপুরেশ্বরী মায়ের পুজোর এই নিয়ম কানুন রীতিনীতিগুলো সম্পূর্ণ ভিডিওটাতেই তুলে ধরার চেষ্টা করছি আজকে আমি তোমাদের সাথে। 12:30টায় বলি কমপ্লিট হয়ে গেছে, এখন অঞ্জলি দেওয়া হবে।
মাকে শাড়ি, বস্ত্র, গয়না দেওয়ার জন্য এবং বলি দেওয়ার জন্য অবশ্যই করে কিন্তু টিকিট কাউন্টার থেকে তোমাদের টোকেন সংগ্রহ করে নিতে হবে। মায়ের পুজো দেওয়ার জন্য যে ভোগের ডালা নিয়ে আসবে সেটা অবশ্যই মন্দিরের বাঁ সাইডে যে দরজাটা আছে ওই দিক দিয়ে পুরোহিতের হাতে তুলে দিতে হবে, নাম গোত্র সহ। আজকে আবার দুটো অন্নপ্রাশনের বাচ্চাও দেখলাম। এ হচ্ছে মেয়ে, আরেকজন রয়েছে ছেলে। মায়ের অন্নভোগ হয়ে যাবে, তারপরেই হবে অন্নপ্রাশন। আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য এখন নাট মন্দিরে দাঁড়িয়েছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা দুপুরের লাঞ্চ সারতে হোটেলে যাব। বেলা 1:30টার সময় অন্নভোগ হবে, তারই প্রস্তুতি চলছে এখন। মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার আগে একবার মন্দির চত্বরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দুপুর বাড়তে না বাড়তে কত লোকের ভিড় হয়ে গেছে। আমরা যেখান থেকে পুজোর সামগ্রী কিনেছি তার পাশেই রয়েছে পূর্বাশা স্টল। ভাবছি এখান থেকেও কিছু জিনিস কিনে নেব, আর রিককে একবার ত্রিপুরার কুটির শিল্প দেখাবো। এখানে এসে দেখতে পেলাম একটা কাকু বসে বসে জাল বুনছেন। কি করে জাল বুনতে হয় সেটা রিককে একবার দেখাবো ভাবছি। আমার দিদাও না জাল বুনতে পারতো। দিদা বেঁচে থাকলে দিদার থেকে এই শিল্পটা শিখে নিতে পারতাম। এখন তো আর দিদা বেঁচে নেই, 2013 সালেই দিদা আমাদের ছেড়ে চলে গেছেন। তখন যদি মোবাইল থাকতো হয়তো একটুখানি ভিডিও করে রাখতে পারতাম। দেখো, বাঁশ আর বেত দিয়ে শিল্পীরা কত সুন্দর কারুকার্য করেছে। আনারস বানিয়েছে, মায়ের মন্দির বানিয়েছে, আরো নানা ধরনের ব্যাগ রয়েছে। আমরা একটা প্যান স্ট্যান্ড কিনেছি। এবারে দুপুরে লাঞ্চ সেরে বাস ধরবো। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাস পেয়ে গেলে মোটামুটি 3টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, এখানেই রাখছি। সবাই ভালো থেকো।